হ্যালো দর্শক, আমি আগের পর্বগুলোতে দেখিয়েছি আপনাদের সাথী ফসলের উপকারিতা কী। কিন্তু সাথী ফসলের আরেকটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে আপনারা দেখতেই পারছেন। এই কৃষকটা এখানে করলা অর্থাৎ মাঠ করলা বা উস্তি এবং সাথে রসুন চাষ করেছেন। কিন্তু উনি এমনইভাবে চাষ করেছেন যে উনি কোনো ক্ষেতই পারফেক্টলি বা যথাযথভাবে পাবেন না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে উস্তে গাছে ফুল চলে আসছে এবং রসুন এই মুহূর্তে সবথেকে বাড়ন্ত সময়। তো রসুনের না হবে গুটি, না হবে উনি না নিতে পারবেন উস্তে। তো এই মতো অবস্থায় আমি বলবো অবশ্যই যে সাথী ফসল করতে হলে আপনারা খুবই লক্ষ্য রাখবেন যেন এই ধরনের কোনো সমস্যা না সৃষ্টি হয়। কারণ এখন যদি রসুন উঠাই দেন তবুও এই উস্তে গাছের বা এই মাঠ করলার ক্ষতি হবে। আবার যদি আপনি করলা রেখে করলাটাও রাখেন তবুও আপনাকে পরবর্তীতে ওই রসুন তুলতে হলে অবশ্যই সমস্যা হবে। তো অবশ্যই আমি আপনাদের বলবো যে এই ধরনের সমস্যা যেন আপনারা ফেস না করেন। এর জন্য চেষ্টা করবেন যে একটু সারিবদ্ধভাবে, বা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে কিভাবে সাথী ফসল করলে আপনাদের কোনো সমস্যা হবে না। কেন হবে না? যদি বেড আকারে করতো বা একটু ফাঁকা বা একটু জায়গা রেখে করতো তাহলে এই ধরনের সমস্যায় কৃষককে পড়তে হতো না। কিন্তু এখন ইনি যে সমস্যা পড়েছেন তাতে এনার সমস্যায় পড়েছেন, তাতে ইনি কোনো ফসলই সঠিকভাবে পাবেন বলে আমার মনে হয় না। তো অবশ্যই আপনারা সাথী ফসল করার ক্ষেত্রে কিছু বিবেচ্য বিষয় অবলম্বন করবেন, তা না হলে অবশ্যই সেটা ক্ষেত্রে আপনার লসে পর্যবসিত হবে। ধন্যবাদ।